আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের ১২তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে ১৩তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায়, নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের ১২তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে ১৩তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায়, নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের ১২তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে ১৩তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায়, নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায়, নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন।
মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায়, নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায়, নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন,
অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল, তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায় নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল, তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায় নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল, তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে।
সে কি মেহরিনের মুখোমুখি হতে চায় নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায় নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে দেখছেন? সায়রার এই আগমন কি ফাহাদের জীবনে নতুন অশান্তি নিয়ে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আরও টানটান উত্তেজনা হতে চলেছে। অনেকেই এই পর্বটি দেখে 13তম পর্বের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ভিডিওটি কবে আপলোড করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় তোমার পর্বে আমরা দেখেছি কিন্তু ফাহাদ ও সারার কথোপকথন। ফাহাদ তার মাকে দেখার নাম করে বাড়িতে আসে কিন্তু সায়রাকে জানায়নি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ফাহাদের এই লুকোচুরির স্বভাবটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হতে চলেছে। সে ভাবছে সে খুব স্মার্ট, কিন্তু সায়রা যে তার চেয়েও এক ধাপ এগিয়ে, সেটা ফাহাদ কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল সামির এবং মেহরিনের কনভারসেশন। মেহরিন যখন কান্নার স্বরে বলেছিল ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস, তখন সত্যি বলতে আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের স্বামীকে এভাবে আকুতি জানায়। সামির কি পারবে মেহরিনকে বিশ্বাস করতে, নাকি ফাহাদের ছায়া তাদের সংসার ভেঙে দেবে? আপনাদের কি মনে হয়? তবে গল্পের আসল টুইস্ট আসে যখন সায়রা সরাসরি ফাহাদের বাড়িতে উপস্থিত হয়। ফাহাদের মা সায়রাকে দেখে রাজকুমারী বলে সম্বোধন করছেন, অথচ তিনি জানেন না এই রাজকুমারীর আগমনের পেছনে কতটা ঝড় লুকিয়ে আছে। সায়রা কিন্তু বোকা নয়, সে স্পষ্ট বুঝতে পেরেছে ফাহাদ কেন এসেছে। ফাহাদের মুখের উপর যখন সায়রা বলল তুমি এখানে মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য, তখন ফাহাদের চেহারার রং বদলে যাওয়াটা ছিল দেখার মতো। আমার বিশ্লেষণ বলছে সায়রা এখানে শুধু বউ হয়ে আসেনি, সে এসেছে কোনো এক গেম প্ল্যান নিয়ে। সে কি মেহরিনের মুখোমুখি হতে চায় নাকি ফাহাদকে সবার সামনে এক্সপোজ করতে চায়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী পর্বগুলোতে আমরা হয়তো বড় কোনো ধামাকা দেখতে পাবো। আপনারা আজকের এই পর্বটি কিভাবে